নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। আর তোমরাও তো এখন ভাবছো যে আমি এই সময় হোলির ভিডিও কেন তোমাদের সাথে পোস্ট করছি। আসলে এই ভিডিওটা হোলির সময় করা হয়েছিল এবং এডিটও তখনই করে রাখা ছিল, কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমি আর শেয়ার করতে পারিনি। আসলে কি বলবো, গত বছর থেকেই মানে 2023 থেকেই আমার জীবনে খুব খারাপ সময় যাচ্ছে, আর 24-এ এসেও সেখান থেকে আমি মুক্তি পাইনি। খারাপ সময় আমার সাথে এখন লেগেই রয়েছে যেন। তো আমি এরকম অনেক ভিডিওই করেছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু বিভিন্ন কারণে আমার জীবনে একটার পর একটা এমন আঘাত চলে এসেছে যেগুলো যার জন্য আমি তোমাদের সাথে সেসব ভিডিওগুলো কিন্তু আর শেয়ার করতে পারিনি। তো হোলির ভিডিওটাও সেরকমই একটা ঘটনা। হোলি দিনকে ভিডিও করলাম, তারপরে আমি এডিটও করে রেখেছিলাম। আর মানে হোলি 2-1 দিনের মধ্যেই আমার পিসির অবস্থা মানে খুব খারাপ হয়ে গেল, হসপিটালে ভর্তি হলো। তারপর সে আমাদেরকে ছেড়ে চলেও গেল এই পৃথিবী ছেড়ে। এরকম মানে মনের অবস্থায় আমার আর কিছু করতে ভালো লাগতো না। আমি এডিট করেছিলাম ঠিকই, কিন্তু ভয়েস ওভার দেওয়া বা আরও যে সমস্ত জিনিসগুলো থাকে আনুষঙ্গিক, সেগুলো কিন্তু আর কিছু করতেই আর ইচ্ছে করতো না। এরকম ভিডিও আমার কাছে আরও কিছু পড়ে রয়েছে, আর আরও কিছু ঘটনাও আমার জীবনে ঘটেছে, সেগুলো না হয় পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকালবেলায় হোলির দিনকে আমি যেভাবে মানে পুজো করি সেটা তোমাদের দেখালাম, যে প্রত্যেকটা ঠাকুরের পায়ে আমি আবির দিয়ে প্রণাম করি, তারপরে মঠ, ফুটকড়াই, কদমা এগুলো আমি দিয়ে থাকি। আর হোলির দিন আমি একটু সকাল সকালই পুজো করে নিই। এরপর দেখো, আমার মেয়েরা যথারীতি ওদের খেলা নিয়ে মত্ত হয়ে উঠেছে। প্রত্যেক বছরই ওদের কিছু বন্ধু, পাড়ার কিছু বন্ধু চলে আসে খেলতে। তো এবছরও তাই তারা এসেছে এবং ওরা যথারীতি খেলাধুলো করছে। তবে আস্তে আস্তে যেন মনে হচ্ছে বন্ধুর সংখ্যা যেন মানে কমে যাচ্ছে। আগে যেন হোলিতে আরও অনেক বন্ধু খেলতে আসতো, এখন সেখান থেকে সংখ্যাটা অনেকটা কমে গেছে। তো এখানে আমি আর নীলাপ্রিয়ার মা দিতিপ্রিয়া, আর এখানে আমাদের পাশের বাড়ির একজন, মানে আমরা ওনাকে মানে পিসি বলে ডাকি আর কি, আমার মেয়েদের দিদা হয়। তো আমরা সবাই মিলে একসাথে এখানে গল্প করছে আর ওরা খেলাধুলো করছে। আর এখানটায় পাঁচিলের পরে দাঁড়িয়ে ওরা রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদের গায়ে রং দিচ্ছে। অবশ্যই যারা বারণ করছে তাদেরকে দিচ্ছে না, আপত্তি থাকলে কেন দেবে, নিশ্চয়ই দেবে না। আর এখানে আমার হাজব্যান্ড এসে দাঁড়িয়েছে ওদের সামনে আর বলছে যে তোরা রং দে আমাকে, দেখি। একই তো ভূত হয়ে চলেই এসছে অলরেডি, তারপর আবার বলছে যে আমাকে রং দে। যাই হোক, তোমরা ওদের হোলির ভিডিওগুলো দেখতে থাকো। জানি অনেক অনেক দেরিতে দিয়েছি, কিন্তু কেন দেরিতে দিয়েছি তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে এক এক সময় মনের অবস্থা এমন হয়ে যায় যে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। এরকম ভিডিও আরও কিছু আছে, ভাবছি এক এক করে তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করব। জানি অনেক দেরি হয়ে যাচ্ছে, তবু ভিডিওগুলো আমি আমার কাছে রেখেই বা কী করবো, তোমাদের সাথে শেয়ার করার জন্যই তো এগুলো আমি করে থাকি। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে কারণটা হচ্ছে ওটাই, আমার জীবনে একটা একটা করে এমন কিছু ঘটনা ঘটেছে যার পরে আমার আর এগুলো কিছু করতে ইচ্ছে করতো না। তো যাই হোক, তোমরা আমার মেয়েদের এই খেলাগুলো দেখো, মানে ওদের এই হোলি খেলাটা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর এটা কোথায় খেলছে বলো তো ওরা এখন? আমাদের রাস্তার পাশে একটা দোকানঘর ছিল, তার ওপরটা আমার হাজব্যান্ড এরকম রেলিং দিয়ে সেট করে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে জায়গাটা। এখন অবশ্য আরও সুন্দর হয়েছে। এই ভিডিওটা যখন করেছিলাম তখন অতটা সাজানো হয়নি, এখন অবশ্য আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে। সেটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এইখানটায় উঠে ওরা খেলাধুলো করছে। এই জায়গাটা বেশ ভালো জায়গা হয়েছে, এখানে যেমন ওরা খেলতে পারছে তেমনি এখানটা আমরা একদম মানে বসতে পারি, একদম রাস্তার সামনে জায়গাটা। অনেক সময় এখানে বসে থাকি আমরা এসে, এখানে বার্থডে পার্টি করা যায়, মানে সব দিক দিয়ে জায়গাটা খুব সুন্দর হয়েছে। তো এখন আমিও ওখানটায় থেকেই ভিডিওটা করছি। ওরা নিচে গিয়ে আবার রং মাখাচ্ছে অন্য লোকদেরকে, আর সেটা আমি আবার ওপর থেকে তোমাদের সাথে ভিডিও করছি। খেলা শেষ করে উপরে চলে এসছে, বেশ গরম পড়ে গেছে এখন। দিদিপ্রিয়া অমৃতি নিয়ে এসেছিলো, সেই অমৃতি খাচ্ছে। এছাড়া আমি ঠাকুরকে পুজোতে যা দিয়েছিলাম সেগুলো ওরা খাওয়া দাওয়া করছে। আর বেশিক্ষণ তো এইভাবে থাকতে পারবে না, সবাইকে স্নান করে নিতে হবে, ভিজে গায়ে আছে। আর তার মধ্যে ওদের ফটো তোলাও চলছে। আর খেতে খুব বেশি একটা সময় ওরা নেয়নি। আর এখানে চিংড়ি মাছের পাকোড়া করেছিল, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল, আর আইসক্রিমটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপরে আর কিছু দেখানোর মতো নেই।
এরপর ওরা সবাই স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে নেবে, তারপরে খাওয়া দাওয়া করে যথারীতি ঘুমিয়ে পড়বে।